লিগস কাপে ম্যাচের তখন 10-11 মিনিট লিওনেল মেসি মাঠে পড়ে আছেন এবং তারপর মাঠে ফিজিওরা প্রবেশ করলেন। এরপর মেসি নিজেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। আর্জেন্টিনা ফ্যান যারা আছেন তারা যতবারই এইসব দৃশ্য দেখবেন তাদের বোধহয় নতুন করে হৃদয়টা কেঁপেই ওঠার কথা। লিওনেল মেসি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন, যদিও তার দল ইন্টার মায়ামি পরে গিয়ে টাই ব্রেকারে ম্যাচটা উতরে গেছে। কিন্তু মেসির এই ইনজুরি কতখানি ভয়ঙ্কর সেটা বোঝা যাবে আরেকটু পরে। আপনি কথা শুরু করার প্রায় মিনিট খানেক পরে রেজাল্টের কথা বলেছেন, সেটা অনেক শর্ট করে যে পেনাল্টিতে গিয়ে উতরে গেছে। মানে ওই ম্যাচের গুরুত্বর চেয়েও মেসির গুরুত্বটা আসলে সবচেয়ে বেশি, কারণ সবার চোখটা ওই জায়গায়। খবর এখানে আমরা কেন বলবো, খবর আমরা দিচ্ছি ওই মেসির কারণে। এখন মেসি 10-11 মিনিটের সময় মাঠ থেকে উঠে যাওয়াটা খুব একটা ভালো সংবাদ না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদের কোচ কি বলেছেন সেটা একটু দেখে আসতে চাই। কোচ বলেছেন যে এখনো পর্যন্ত কোনো কিছু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। হ্যামস্ট্রিংয়ে সে অস্বস্তি বোধ করছিল, কালকের আগ পর্যন্ত ইনজুরির ভয়াবহতা সম্পর্কে বলতে পারছি না। মানে হচ্ছে কোনো একটা ঝামেলা আছে, হয়তো বেশ সিরিয়াসও না, কারণ মাঠে ব্যথা ছিল না, কেবল অস্বস্তি ছিল। মানে স্ক্যান বা রিপোর্টের পরে আপনি পুরো ব্যাপারটা জানতে পারবেন। যেহেতু ব্যথা ছিল না, লং টার্ম কোনো ইনজুরি এটা না, হয়তো আপনি এই এক্সপেকটেশন রাখতে পারেন যে কয়েক সপ্তাহ বা 2-1 সপ্তাহের বিশ্রামে হয়তো তিনি সেরে উঠবেন। মেসিকে এই হ্যামস্ট্রিং ইনজুরি বরাবরই ভুগিয়েছে এবং ক্যারিয়ারে সবচেয়ে বেশি ভুগেছেন সম্ভবত তিনি এই ইনজুরিতে। এবং হাঁটুর যেখানটায় তিনি ধরে আসলে পড়েছিলেন, এরপরে আমার মনে হয় মাসখানেক সময় লাগবে এবং খুব ঘনই ম্যাচ খেলতে হচ্ছে লিওনেল মেসিকে। সমস্যাটা হচ্ছে যে আমাদের এই পার্সপেক্টিভে বা মেসির পার্সপেক্টিভেও তো এই টুর্নামেন্টগুলো অত ইম্পর্টেন্ট না যত ইম্পর্টেন্ট পরের বছরের ওয়ার্ল্ড কাপ। শেষবার তো তিনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচও মিস করলেন, সেপ্টেম্বরে আবার ম্যাচ রয়েছে। এখন এর আগে মেসি ফিট হয়ে দলের সঙ্গে থাকাটা তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওয়ার্ল্ড কাপ থেকে আপনি খুব বেশি দূরে নাই। এখন যত আলোচনাই আসলে এই ভিত্তিক হবে, লিওনেল মেসি ভিত্তিক, তার সবকিছুই ছায়ায় আড়ালে আবডালে বিশ্বকাপকে কেন্দ্র করে। ইন্টার মায়ামির জন্য আসলে সময়টা একটু কঠিন। ইটস বিকজ তারা যখন ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলেছে তখন এমএলএস এ তাদের 3টা ম্যাচ বাকি ছিল। ওই 3টা ম্যাচ কিন্তু রেগুলার সিজনের মধ্যে তাদেরকে খেলতে হচ্ছে, একই সাথে লিগস কাপ আছে। তো সব মিলিয়ে তাদের খেলার শিডিউলটা অন্য দলগুলোর চেয়ে বেশি জট পাকিয়েছে, সেটার ফলে হয়তো মেসিকে ভোগ করতে হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.